আপনারাই বলছেন যে এদের নিয়ম আর এদের সিস্টেম ঠিক নেই, তাহলে বাকি সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। রাজ্যের অনেক মানুষ অনেক কিছু জানেন। আমি হুমায়ুনের পার্টি করি না দাদা, আমি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী করি। মোহাম্মদ সেলিম বলেছেন যে আমরা কংগ্রেসের প্রশ্নে অনড়, বিমান বসু বলেছেন কংগ্রেসের প্রশ্নে অনড়, বলেননি তো। ওনারা তো প্রতিদিন প্রেস মিট করে জোটের কথা, ভোটের কথা, মানুষের লড়াই আন্দোলনের কথা স্পষ্টভাবে বলছেন। তারপরেও আপনারা এই প্রশ্নগুলো কোথায় পাচ্ছেন? রাজ্যের অনেক মানুষ অনেক কিছু জানেন, তারা তাদের মতামত নির্মাণ করেন। আপনারা দেখান উত্তরপাড়ার রবীন্দ্রনগরের নালিটা এরকম আছে, আমাদের কাছে পাড়া বৈঠকের ভিডিও রেকর্ডিং আছে। এখানকার মানুষেরা কাউন্সিলরকে বলতে গেছেন, বলেছেন যে তোমরা তো আমাদেরকে ভোট দাওনি, তাই তোমাদের পাড়াতে আমরা ডেঙ্গুর মশা মারতে যাব না, নালি পরিষ্কার করব না। আর একটি স্কুলে যদি 23টা বাচ্চা মাধ্যমিক দেয়, তাহলে আমাদেরকে এটা ধরে নিতে হবে যে ওই এলাকার সাধারণ গরিব বাড়ির বাচ্চারা স্কুলের আঙিনা থেকে দূর হয়ে যাচ্ছে। আমাদের মাথা ব্যথার কারণ এইটা, আমরা এইটা নিয়ে রাস্তায় আছি। আমেরা জোট নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে, এটা আপনি কি করে জানলেন? মোহাম্মদ সেলিম বলেছেন, বামফ্রন্টের চেয়ারম্যান নরেন চ্যাটার্জি বাইরে মন্তব্য করে দিচ্ছে। আচ্ছা, আমি তো সিপিআইএম পার্টি করি, তাই তো? আমাদের পার্টির রাজ্য সম্পাদকের নাম মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম বলেছেন দ্বিধাদ্বন্দ্বের কথা। মাথা চুলকাচ্ছেন কি যেন আমরা সমস্যায় আছি, প্রচুর দ্বিধাতে আছি? বামফ্রন্টের চেয়ারম্যানের নাম জানি বিমান বসু, কমরেড বিমান বসু, উনি বলেছেন। তাহলে আপনারা কেন বলছেন দ্বিধাদ্বন্দ্বে? সিপিআইএম বলছে না, বামফ্রন্ট বলছে না, আপনারা বলে দিচ্ছেন দ্বিধাদ্বন্দ্বে। যে সিপিএম 34 বছর পশ্চিমবঙ্গের রাজত্ব শাসন করেছেন বা বাংলা শাসন করেছেন, যে সিপিএমের এক ডাকে ভরে যেত ব্রিগেড ময়দান, যে সিপিএম পরিচিত বড় বড় জনসমাবেশের নামে, সেই সিপিএম এখন পরিবর্তন এনেছে তাদের স্ট্র্যাটেজিতে। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকতে হবে। মীনাক্ষী, একটা জিনিস আপনাদের কাছ থেকে জানতে চাইবো, সিপিআইএম বলতে আমরা বুঝি ভরা ব্রিগেড, বড় বড় জনসমাবেশ, সেখান থেকে আজকের এই পাড়া ক্যাম্প, এই যে ট্রান্সফরমেশনটা কেন? এটা ট্রান্সফরমেশন নয়, এইটাই সিপিআইএম। এটাও পাড়াতে দীর্ঘদিন ছিল, আছে এবং চিরকাল থাকবে। সিপিআইএম পাড়া থেকেই ব্রিগেড, ব্রিগেড থেকে পাড়া নয়। এবার যদি উল্টো করে বলি তো বড় বড় মিডিয়া হাউস পাড়াকে ভয় পায়, ওই জন্য পাড়াতে কারা থাকে সেটা তারা দেখাতে পারে না। এখন যদি আপনি অন্য সরকারে যে দলগুলো আছে তাদের সম্পর্কে জানতে চান, তাদের পাশে একটা কথা লেখা থাকবে কাটমানি। সিপিআইএম নিয়ে জিজ্ঞেস করুন, বলবে হ্যাঁ ওরা তো আসে, মাঝে মধ্যে আসে, 1 টাকা 2 টাকা নিয়ে যায়, বলে আমরা সঙ্গে আছি। পাড়াতে পাবেন সিপিআইএম, পাড়াতেই। আপনাদের আজকে যে পাড়া বৈঠক হলো, সেখানে বেশ রেসপন্স পাওয়া গেল, দেখা গেল অনেকে তাদের একদম গ্রাসরুট লেভেলের সমস্যাগুলো আপনাদেরকে তুলে ধরলেন। এই বিষয়ে সমস্যা বলেননি, সমস্যা বলেছেন, সমাধানও বলেছেন, দুটোই বলেছেন। এবং এই সমাধান এই রাস্তাতে চাইছেন। পাড়ার লোক যদি সমাধান বলে দিতে পারছেন, তাহলে সরকার কেন সমাধান থেকে ভয় পাচ্ছে? এই যে বহুদিন পরে আবার যে একটা আপনাদের মিছিলে একটা খুব বেশ পজিটিভ রেসপন্স দেখা যাচ্ছে, এবং এই আপনার পুরনো যে পন্থা, যেটা আগে কৌটো কালেকশন বলা হতো, আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি আপনি সরাসরি নেতৃত্ব দিচ্ছেন, মাস কালেকশন করছেন। এটা কি শুধুই জনসংযোগ বাড়ানো, না এর পিছনে অন্য কোনো কারণও আছে? বহুদিন পর নয়, এইটাই পার্টিতে চলে, পার্টি এইটাই করে। আমি আবার ফিরে বলছি, বড় বড় মিডিয়া হাউস সিপিআইএমকে দেখাতে ভয় পায় কিনা বলতে পারবো না, তবে মানুষের সমস্যাকে খুব ভয় পায়। আর এটাই নেতৃত্ব শুধুমাত্র আমি দিচ্ছি না, এখানে দেখুন, এ আমার থেকে অনেক ছোট, ওরা আমার থেকে অনেক ছোট, ওনারা আমাদের নেতৃত্ব। ফলত গোটা পার্টিটা রাস্তাতে নেমে পাড়া বৈঠক করে মানুষের দরজাতে গিয়ে তার সমস্যাকে নিয়ে, তার সমাধানকে নিয়ে, তাকে নিয়ে রাস্তায় লড়ছে।
একটা ছোট্ট বিষয় যেটা সেটা হচ্ছে মানে অনেকেই বলছেন বিশেষজ্ঞরা যে এই যে রিসেন্ট স্টেট বাজেটে আবার ভাতা বাড়লো, যুবসাথী প্রকল্প নতুনভাবে চালু করা হলো, এই বিষয়গুলোকে কমব্যাট করবেন কিভাবে আপনারা? এই যে প্রকল্প বিভিন্ন যে অনুদান দেওয়া হচ্ছে, এটাও তো মানুষের মনে একটা মানে এটা স্পষ্ট তো যে মানুষের সমস্যাতে সরকারকে বেশি করে পাশে থাকতে হচ্ছে। তার মানে মানুষ নিজে এবেল হতে পারছে না যে সে নিজেরটা নিজে আর্ন করে নিতে পারে। তাহলে সরকারের দায়িত্ব ছিল যে মানুষ যাতে নিজে নিজের পায়ে দাঁড়াতে পারে, আর্ন করতে পারে। তাহলে সরকার ওখানে ফেল। তাই মানুষের সংকটকে মোকাবিলার জন্য সরকার শুধু হাতে টাকা দিচ্ছে। আর যুবসাথীর কথা বললেন, যুবশ্রীটা কোথায় গেল? পাড়ায় পাড়ায় ছোট ছোট বৈঠক, একই সঙ্গে মাস কালেকশন, এইভাবেই চলছে সিপিআইএমের জনসংযোগের কাজ, যেই কাজ তারা এগিয়ে নিয়ে যাবে আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত। কী হবে নির্বাচনের ফলাফল, উত্তর দেবে সময়। কিন্তু দীর্ঘ 15 বছর বাদে আরও একবার ঘুরে দাঁড়ানোর মরিয়া লড়াই শুরু করে দিয়েছে সিপিআইএম, মরিয়া লড়াই শুরু করেছে বামেরা। হিন্দ মোটর থেকে ক্যামেরায় সুমনের সঙ্গে সোমনাথের রিপোর্ট, সংবাদপ্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।